বিকল্পের সন্ধানে বামেরা এই একটা টার্ম শুনলাম, এবং এই যে বিষয়টা ২৬-এর ভোটের সঙ্গে কিভাবে যুক্ত বা বামেরা কি ভাবছে, এই বিষয়টা যদি আমাদের একটু বলেন। বামপন্থী পার্টি কি ভাবছে আমি জানি না, কিন্তু বিকল্প হচ্ছে মনুবাদের বিরুদ্ধে বিকল্প। বিকল্প হচ্ছে আমাদের রাজ্যে যে একটা চূড়ান্ত কি বলা উচিত অবাঙালি সংস্কৃতির চূড়ান্ত প্রভাব দেখা দিয়েছে, তার বিরুদ্ধে বিকল্প। কারণ বাঙালি সংস্কৃতি কখনোই পৃথিবীর অন্য যে সমস্ত সংস্কৃতি আছে তাদের শ্রেষ্ঠ জিনিসটাকে সে গ্রহণ করে এসেছে। সে কখনোই রিজেক্ট করেনি কোনো সুস্থ সংস্কৃতিকে। কিন্তু এখন যে সংস্কৃতিটা আমাদের পশ্চিমবঙ্গের সরকার যেভাবে ছড়ানোর চেষ্টা করছে, সেই সংস্কৃতি ধর্ষণের সংস্কৃতি, সেই সংস্কৃতি দুর্নীতির সংস্কৃতি, সেই সংস্কৃতি মিথ্যে মামলা দিয়ে কেউ বিরুদ্ধে কথা বললে মিথ্যে মামলা দিয়ে তাকে জেলে ঢোকানোর সংস্কৃতি। এই সংস্কৃতির বিকল্প সংস্কৃতি কি তৈরি করা যায়? যে সংস্কৃতির ভিত আমাদের অনেক দিন আগেই পশ্চিমবাংলায় ছিল, সেটা শ্রী চৈতন্যের হাত ধরে আসুক, রামমোহন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণদেবের, বিবেকানন্দের হাত ধরে আসুক, তৎপরবর্তী ক্ষেত্রে শঙ্খ ঘোষের হাত ধরে আসুক, যে সংস্কৃতির কথা ডিরোজিওর হাত ধরে আসুক, সেই সংস্কৃতির যে ভিত তাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও ভবিষ্যতে আরও বাড়ানোর জন্য, প্রসারিত করার জন্য বিকল্প সংস্কৃতির কথা বলা হচ্ছে। সেখানে তো আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালি, বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করছে এই রাজ্যে, এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিরোধী যারা রয়েছে তারা এই রাজ্যে রমরমিয়ে রামনবমী পালন করছে, এবং রামনবমীর যে সংস্কৃতি সেটা যাতে এই বাংলায় আরও বেশি করে আসে সেইটার একটা চেষ্টা। আপনাকে গোড়াতেই আমি বললাম যে বিকল্প সংস্কৃতির মানে হচ্ছে মনুবাদী সংস্কৃতির বিকল্প সংস্কৃতি। সুতরাং আর বাংলাকে নিয়ে আন্দোলন করার কি আছে? বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করার পশ্চিমবঙ্গে কি আছে? বাংলা ভাষা তো আক্রান্ত নয়। হ্যাঁ, আক্রান্ত যখন আইটি সেলের চিফ বলেন বাংলা কোনো ভাষাই নয়, তখন সেটা করুণা হয় যে ওনার শিক্ষা দীক্ষা যে স্তরে, সেই স্তরে দাঁড়িয়ে উনি ঠিক লেখাপড়া করে উঠতে পারেননি যে বাংলা ভাষার কি গুরুত্ব আছে পৃথিবীতে, এবং আমাদের সংবিধানে বাংলা ভাষার গুরুত্ব কোথায় আছে সেটা ওনার জানা নেই। আসলে ওরা তো এই সংবিধানকে মানে না, ফলত ওরা বলতেই পারে। আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিকরা আন্দোলন যদি করতেই হয়, তাহলে সেই আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলন করাটা ভালো। বাংলা ভাষাকে এত সহজে কেউ আক্রমণ করে উঠে সুবিধে করতে পারবে না, কারণ এই ভাষাটার যে ব্যাপ্তি আছে, যে গভীরতা আছে, যে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে বাংলা ভাষা গড়ে উঠেছে, তাকে আক্রমণ করে খুব একটা সুবিধে হবে না। ওটা পাথরের দেওয়ালে ঢিল ছোড়াই হবে। কিন্তু আসল সমস্যাটা হলো যে বাঙালি যে পরিযায়ী শ্রমিকরা আছেন তাঁদের ওপর যে আক্রমণটা চলছে, সেই আক্রমণের বিরোধিতা করছেন না। সেই আক্রমণ বিরোধিতা করে কি উনি সর্বভারতীয় স্তরে প্রতিবাদ রাখছেন না? পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে যারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে, তাদের বিরুদ্ধে উনি কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না? এইটা হচ্ছে আসল সমস্যা। এবং স্যার, আমি একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই বাংলা ও বাঙালির পাশাপাশি পশ্চিমবঙ্গে আমরা রাস্তায় যাদেরকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বস্তরের শিক্ষকদের, সে এসএসসি হোক বা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, এবং কিছুদিন ধরে মাদ্রাসায় যে কর্মী শিক্ষকরা রয়েছে তারা 12 মাস মাইনে পায়নি, এবং 12 বছর ধরে তাদের ঠিকমতো নিয়োগ নেই। এই যে পুরো একটা শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ টলিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, এইটা তো সাধারণ মানুষের চোখের সামনে হচ্ছে, তাও দিনের পর দিন শাসক এবং বিরোধীদের পক্ষে ভোট চলে যাচ্ছে। তারা কি বুঝতে চাইছে?
না, ভোট হচ্ছে না। ভোট যদি হতো তাহলে বিডিও ভোটের স্লিপ চিবিয়ে খেতেন না, বা ব্যালট বক্সের নিয়ে পুকুরে ফেলা হতো না। আজকের তারিখে সারা ভারতবর্ষ জুড়ে প্রমাণিত হয়ে গেছে এসআইআর করে কি করা হচ্ছে, বা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ টেক জায়ান্ট ইলন মাস্ক যখন বলেন যে এই আমাদের কি বলে, কি ব্যবস্থাকে বলছি যেটাতে, না যেটাতে ভোট দিই আমরা, না ব্যালট পেপারে তো ভোট দিলে তো হয়েই যেত, যে মেশিনটায় ভোট হচ্ছে সেই মেশিনটা ইলন মাস্ক বলছে যে 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে হ্যাক করা যায়, এবং সারা বিশ্বে সেই মেশিনটাকে পুরোটাকে ভিভিপ্যাট সহ পুরোটাকে বিসর্জন দেওয়া হয়েছে, মানে প্রায় ঢাকি সমেত বিসর্জন দেওয়ার মতো দেওয়া হয়েছে। কিন্তু এখানে বিজেপি গভর্নমেন্ট সেটা রাখবে, কারণ বহুবার বহু রকম লোক প্রমাণ করে দিয়েছে যে প্রোগ্রামটা কে লিখছে এবং কিভাবে লিখছে। তো প্রোগ্রামটা লেখার ওপর যখন পুরোটা ডিপেন্ড করে থাকে, তখন সে এটা ঘটনা, মানে এটা কোনো সমস্যাই নয় যে ভোটে জিতছে কিভাবে। সমস্যাটা হচ্ছে যে গণনা কেন্দ্র এবং ভোট কেন্দ্রে এই রিপোর্ট বলছে 35,000 বুথে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সমস্ত সিসি ক্যামেরা বন্ধ করা হয়েছিল। সেটা ইলেকশন কমিশনের কাছে তার রিপোর্ট গেছে। কি করেছে ইলেকশন কমিশন? ইলেকশন কমিশন কিছু করবে না, আর করবে না তার এখন তো এসআইআরের রিপোর্টগুলো থেকে সবই পরিষ্কার হয়ে যাচ্ছে।